বরকনের বিয়ে পড়ানো শেষ, কমিউনিটি সেন্টার ভর্তি, অতিথিরা খাওয়া দাওয়ায় ব্যস্ত। হঠাৎ বরের প্রেমিকা দাবি করে অনুষ্ঠানে হাজির এক তরুণী, তারপর হইচই চেঁচামেচি। এক পর্যায়ে জোর করে বিয়ের অনুষ্ঠান থেকে বের করে দেওয়া হয় ওই তরুণীকে। ৬ ডিসেম্বর দুপুরে রাজশাহী নগরের মণিবাজারে একটি কমিউনিটি সেন্টারে এমন ঘটনা ঘটে। অপ্রীতিকর ঘটনা এড়াতে খবর পেয়ে ছুটে গিয়েছিল পুলিশ। ওই তরুণী জানিয়েছেন তার সঙ্গে প্রতারণা করা হয়েছে। এই ঘটনায় মামলা করবেন তিনি। তরুণীর বাড়ি কুড়িগ্রাম, চাকরির প্রস্তুতি নিতে ঢাকায় থাকেন। পড়াশোনা করেছেন রংপুরের কারমাইকেল কলেজে। শুক্রবার বিয়ের পিঁড়িতে বসা যুবক কারমাইকেলে তার সহপাঠী ছিলেন। বর্তমানে নারায়ণগঞ্জে একটি প্রতিষ্ঠানে কর্মরত, বাড়ি রাজশাহীতে। শুক্রবার এক নবীন নারী আইনজীবীর সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন প্রেমিক। তবে বিয়ের অনুষ্ঠানে ছুটে আসা তরুণীর দাবি, কলেজ জীবনেই প্রেমের সম্পর্কে জড়িয়েছেন তারা। কলেজ শেষ করে তারা ঢাকায় ছিলেন একসঙ্গে। ২০২১ সালে ওই তরুণ তাকে বিয়ে করেছেন, যদিও বিয়ের কোনো কাগজপত্র তাকে দেওয়া হয়নি। ঢাকা থেকে চলে আসার পর ধীরে ধীরে যোগাযোগ কমিয়ে দেয় ওই তরুণ। বললো যে এখন আর এভাবে হবে না, আমাদেরকে হচ্ছে মানে পারিবারিকভাবে আর কিছু হবে না, পালাতে হবে। তো আমি বলছি যে পালাতে হবে তাহলে, কারণ আমাদের তো রেস্ট্রি ছিল না, ওটা করার কথা বলছিল। তো আমি বলছি ওভাবে তো করতে চাই না, করলে তো আগেই করতে পারতাম। আমরা হচ্ছে পারিবারিকভাবে সব কিছু করব। তো আমার বড় দুলাভাইকে কল করতে বলি, তখন আমার বড় দুলাভাই ওকে কল করে না করে এদিকে ও মেয়ে দেখছিল। এদিকে যখন ও মেয়ে দেখছিল, এটা তো অক্টোবরের ৪-৫ তারিখের ঘটনা বললাম। রেগুলারই ওর সাথে আমার কথা হচ্ছে, সব চ্যাটিংই আছে। 18 তারিখ ও হুট করে এঙ্গেজমেন্ট করে ফেলে, অক্টোবরের 18 তারিখ। তখন তো আমি ওর ছবি দেখি শেয়ারে, দেখার পর আমি যখন ওকে বললাম, বলতেছে ইনস্ট্যান্ট এটা হয়ে গেছে। আমাকে হচ্ছে পরিবেশটা এরকম তৈরি করা হয়েছিল যে আমি বাধ্য হয়েছি। আমি ওকে বিয়ে করতে চাই। এখন সবাই তো বলছে আমার বিয়ের প্রমাণ নেই, তাই না? আমি ওকে বিয়ে করতে চাই। সম্প্রতি তিনি জানতে পারেন তার বিয়ের প্রস্তুতি চলছে। বিয়ে ঠেকাতে সম্প্রতি তিনি ওই তরুণীর বাড়িও যান, কিন্তু দুর্ব্যবহার করে তাকে বাড়ি থেকে তাড়িয়ে দেওয়া হয়। বাধ্য হয়ে ওই তরুণী যে তরুণীর সঙ্গে বিয়ে ঠিক হচ্ছে তার সঙ্গেও যোগাযোগ করেন, তারপরেও ঠেকাতে পারেননি বিয়ে। তাই শেষমেশ তিনি বিয়ের অনুষ্ঠানে ছুটে আসেন ঢাকা থেকে। তরুণীর অভিযোগ, কেউ তার কথা গুরুত্ব না দিয়ে তাকে অনুষ্ঠান থেকে বের করে দেওয়া হয়েছে। স্বীকৃতি না পাওয়ায় এখন তিনি বিয়ের প্রলোভনে ধর্ষণের অভিযোগে মামলা করবেন। ওই তরুণের স্বজনরা বলেন এই তরুণীর উদ্দেশ্য ভালো নয়, তিনি তার বিয়ের প্রমাণ দেখাতে পারেননি। তাদের বিব্রত করার জন্য বিয়ের অনুষ্ঠানে ছুটে আসেন ওই তরুণী। পুলিশ ঘটনাস্থলে যায়। মামলা হলে ব্যবস্থা নেবে রাজপাড়া থানা পুলিশ।